আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেসিপিগুলো কত মজাদার আর সুস্বাদু হয়েছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপরে এখানে অ্যাড করব হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা ছাড়া কিন্তু এই রেসিপিটা ইনকমপ্লিট। দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই শুকনা উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। আর এটাও কিন্তু জরুরি, তা না হলে দেখা যাবে ব্যাটারটা পারফেক্টলি হবে না। তো এখানে এখন পানি অ্যাড করছি, আর কতটুকু অ্যাড করছি সেটা বলে দিচ্ছি না, কারণ এই ব্যাটারটা যথেষ্ট পরিমাণের পাতলা হবে। তাই পানির পরিমাণটা বলে দিলাম না। শেষ মুহূর্তে আমি ব্যাটারটা কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা দেখিয়ে দেব। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা। আর চামচের গায়ে যদি এরকম একটা পাতলা প্রলেপ পড়ে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। নিয়েছি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস সবজি, যেটা আমি বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি আর গাজর কুচি। আমি এই সবজিগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল তাই এগুলো অ্যাড করছি। আর আপনাদেরও এগুলো অ্যাড করতে হবে তেমন কোনো কথা নেই। এখানে আরও নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। রসুন কুচিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চুলাতে আমি একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু তেল। এখানে মোটেও বেশি তেলের কোনো প্রয়োজন নেই, যত অল্প তেল ব্যবহার করা যায়। দিয়ে দিচ্ছি রসুনগুলি। রসুনগুলো একটু সতে করে নেওয়ার পর এখন অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি সবজি হিসেবেই ব্যবহার করব, তাই একটু মোটা করে কেটে নিয়েছি। রসুনের সাথে পেঁয়াজটাও হালকা নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, একদম লাল লাল করে জাস্ট একটু হালকা কালার আসলেই হয়ে যাবে। তারপর এখন সবার প্রথম আলু কুচিটা অ্যাড করছি। আলুটা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি, এভাবে দেখতেও সুন্দর লাগে। কিছুটা সময় আলুটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুটা সময় যাওয়ার পর এখন আমি গাজর কুচিটা অ্যাড করে দিচ্ছি, বাঁধাকপিটাও অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। তারপর এটাকে একটু হাই হিটে নেড়ে চেড়ে সটে করে নেব। তো আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছিল, তো আমি এটাকে চেঞ্জ করিনি, কারণ আমি যে সবজিগুলো অ্যাড করেছি এই সবজিগুলো কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই কমে যাবে, তাই আর কি একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি এখানে পরিমাণে একটু বেশি নিয়ে নিয়েছি, কারণ আমি এই পুরটা দিয়ে রেখে দেব। তো এই পর্যায়ে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর কাঁচামরিচটা আমি এই পর্যায়ে অ্যাড করেছি, আপনারা চাইলে যখন পেঁয়াজ রসুন ভেজে নেবেন সে সময় অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ঝালটা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা। আমি এই পর্যায়ে অ্যাড করার কারণ হচ্ছে আমি এই রেসিপিটা আমার ছেলে মেয়েদের জন্য বানাচ্ছি, কারণ ওদের ঝাল খাওয়ার পরিমাণটা অনুযায়ী কিন্তু আমি মরিচ অ্যাড করেছি এখানে। এখন এটা কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে, আর কালারটা কিন্তু এখনো পারফেক্টলি সুন্দরই আছে। এ পর্যায়ে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করেছি, এর থেকে বেশি লবণ অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমি এখানে আরও কিছু স্পাইসেস অ্যাড করব, সস অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচের মতো চিকেন পাউডার, আর দিচ্ছি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্টটা বিএসটি অনুমোদিত, এটাতে কোনো হার্মফুল কিছুই নেই। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট স্বাদের জন্য অ্যাড করেছি। এক্ষেত্রে দিচ্ছি এখন 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো ভিনেগার। আর আপনারা এখানে চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিক অ্যাড করতে পারেন, নুডলসের মশলাটাও অ্যাড করতে পারেন। চাইলে আবার চাট মশলাও অ্যাড করতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। এখন সসগুলো দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। সসগুলো অ্যাড করার পর দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, আর আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি আর কুক করব না, কারণ এটাকে আমি আবার একটু ভেজে নেব, তখন এটাও কুক হয়ে যাবে প্রপারলি। নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম অফ রেখেছি। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম।
এখন পুরটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর একই প্যানে আমি ভালো করে হিট করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার একটা ভুল হয়েছিল, কারণ এই প্যানটাকে খুব সুন্দর করে হিট করে নিতে হবে যদি কিছু তৈরি করতে হয়। তো এটার কারণে আমি ২ থেকে ৩ টা শীট তৈরি করার জন্য যে ব্যাটার নিয়েছিলাম সেটা নষ্ট হয়েছে। এটাতে হবে না তা কিন্তু নয়, হবে। কিন্তু ২ থেকে ৩ টা শীট হয়তো নষ্ট হবে, দেন তারপরে ঠিক হয়ে যাবে। তো ২ থেকে ৩ টা হয়ে যাওয়ার পর দেখুন পারফেক্টলি আমার একটা শীট সুন্দরভাবে তৈরি করে নিতে পেরেছিলাম। তো আপনারা যারা এই ধরনের প্যানে তৈরি করবেন তারা অবশ্যই একটু ব্যাটারটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তা না হলে দেখা যাবে ২ থেকে ৩ টা নষ্ট হয়ে গেলে অনেকটাই কমে যাবে। তো আমি ওইটা বাদ দিয়ে ফ্রাই প্যানে করার চেষ্টা করেছি। এখন ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছিল। আর যখনই আমি ব্যাটারটা দিয়ে শীট তৈরি করতে চাচ্ছিলাম ক্যামেরাটা অন করে, তখনই হচ্ছিল না। আমার সাথে এরকমটা প্রায়ই হয়। কার সাথে এরকমটা হয় প্লিজ একটু জানাবেন কমেন্টে। আমি যখনই ক্যামেরা অন করে রুটি বানাতে যাই পারফেক্টলি গোল রুটি শেপটা হয় না। এরকম শীট তৈরি করতে গেলেও হয় না। তো অফ ক্যামেরায় আমি এগুলো সব বানিয়ে নিয়েছিলাম। দেখুন কিরকম সুন্দর হয়েছে, পাতলা একদম পারফেক্ট শীট তৈরি হয়েছে। আর পারফেক্ট শীট তৈরি করতে হলে অবশ্যই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। তো ১০ মিনিটের নাস্তা তৈরির জন্য যে শীটটা তৈরি করেছি সেটা হয়ে গেছে। তারপর পুরটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি কিছু ময়দার মিশ্রণ একদম পানির মতো করে তৈরি করে নিয়েছি। আর নিয়েছি কিছু ময়দাই হালকা করে আঠালো করে গুলে নিয়েছি। তো এখন এগুলো দিয়েই আমি একটা নাস্তা তৈরি করে নেব। প্রথমে একটা শীট নিয়েছি, আপনারা যেকোনো শেপে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে স্প্রিং রোলও তৈরি করতে পারেন বা অন্য কোনো শেপেও তৈরি করতে পারেন। তো আমি একটা শীট নিয়ে নেওয়ার পর এখানে কিছু পুর অ্যাড করেছি। তারপর সাইডে একটু করে ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব সুন্দর করে শেপ দেওয়া যায়। এখানে তো বলে দেওয়ার কিছু নেই, জাস্ট একটু খেয়াল করে দেখে নিলেই হতে পারে। সুন্দর একটা রেসিপি। আর তাছাড়া আপনারা যেকোনো শেপেই এটা তৈরি করতে পারেন। আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের নাস্তায় গেস্ট আসলেও সার্ভ করতে পারেন। একবারে রেডি করে রেখে আপনার ফ্রোজেন করেও রাখতে পারেন। তো দেখুন আমি পারফেক্টলি কয়েকটা তৈরি করে নিয়েছি। দেন আমি রোল হিসেবে করতে চেয়েছিলাম। ৩ টা ফোল্ড করতে পারিনি তাড়াহুড়ায়। ৩ টাই আনফোল্ড হয়েছে, মানে খুব সুন্দর হয়নি ফোল্ড করাটা। তো সেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম। তো যেই ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটাতে আমি এটাকে একটু চুবিয়ে নিয়েছিলাম। তো এভাবে নিয়ে তারপর এটাকে আমি ব্রেড গামে লাগিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে একটু ব্রেড গামে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা তৈরি করতে করতে অলমোস্ট অনেকটা সময় লেগেছিল, কারণ কি শেপ তৈরি করব সেটা পাচ্ছিলাম না। দেন কারেন্ট চলে গেছে। তো কারেন্টের অবস্থা তো সবাই জানেন। এখন কারেন্ট মাঝে মাঝে আসে, সেটা তো সবাই জানে। তো খুব সুন্দর একটা লুক পাওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা কালার করে নেব। আর অবশ্যই এই নাস্তাটা রেডি করার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো এ রাখতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কুক হবে না পারফেক্ট ভাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এইটুক কিন্তু পারফেক্ট। এর থেকে বেশি কালার কিন্তু আসলে পুড়ে যাবে, তিতা লাগবে। তো আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে বেশি মজা হয়েছে। যে বাচ্চারা নাস্তা পছন্দ করে না তাদের জন্য, যারা সবজি পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিবেন। আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।